নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবং আপনি 2014তে পরীক্ষা দিয়েছিলেন কিংবা এবছরে দেবেন, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন। তো এই আপডেটটি উঠে আসে নিউজ 18 এর তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থিতাবস্থার নির্দেশ সুপ্রিম কোর্টের। মূল প্রতিবেদনটি খুবই ভালো করে দেখে নিন। প্রাথমিক শিক্ষক পদে নয়া নিয়োগের স্থিতাবস্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তাই আপাতত রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক পদে নিয়োগ করা যাবে না। এই মামলাটির পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে 4 সপ্তাহ পরে। একটি প্রশ্নের ভুল উত্তরে এক আবেদনকারী 6 নম্বর বারে, এরপরে সবার ক্ষেত্রে কেন নাম্বার বাড়ানো হবে না তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। মামলাটি খারিজ করে দেয় যথারীতি হাইকোর্ট। এরপর আবেদনকারীরা যথারীতি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সেই মামলার শুনানিতেই নিয়োগে আপাতত স্থিতাবস্থার নির্দেশ দিল শীর্ষ আদালত। অর্থাৎ আজকেই ছিল এটা শুনানি। প্রাথমিক নিয়োগের জন্য রাজ্যের দ্বিতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2014 সালে এবং পরীক্ষা হয় যথারীতি 2015 সালে 11 অক্টোবর। এই টেটে পরীক্ষাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে প্রাথমিকে 18 থেকে 20,000 শিক্ষক নিয়োগও করা হয়। কিন্তু প্রায় 500 পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করেন যে পর্ষদে বেশ কিছু উত্তরে ভুল রয়েছে। সেই মামলার শুনানিতেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে, মামলাকারীদের উত্তর সঠিক হলে তাদের নম্বর যদি বাড়ে, সেক্ষেত্রে তাদের মেধা তালিকায় জায়গা দেওয়ার নির্দেশও দিতে পারে কোর্ট। সেক্ষেত্রে ইতিমধ্যে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের উপর কোনো প্রভাব পড়বে কিনা সেই আশঙ্কাও তৈরি হয়েছে। অর্থাৎ পুরো প্রতিবেদনটি একদম সংক্ষেপে বুঝিয়ে দিই। যারা 2014 টেট দিয়েছিলেন তারা আপাতত কোনো রকম নিয়োগের আপডেট পাবেন না 4 সপ্তাহ পর্যন্ত, এবং যারা 2018তে অর্থাৎ এই বছরে যারা নতুন করে প্রাইমারি টেট দিতে চলেছেন তাদের কিন্তু নিয়োগ হবে না। অর্থাৎ 2014 কেস মিটে যাওয়ার পরেই কিন্তু আপনাদের 2018 টেটের নিয়োগ হতে পারে। এই বিষয়ে যদি এখনো পর্যন্ত কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।